বন্ধুরা, আমি ক্রিকেট তখন থেকে দেখি যখন ওয়ানডে ম্যাচেও 260 রান পার হতো না, কিন্তু এখন টি-20 ম্যাচে 260 রানও হয়ে যাচ্ছে। আর কালকে তো পাঞ্জাব 261 রান চেজও করে ফেলেছে। তবে কালকে গৌতম গম্ভীরের থোবরা দেখার মতো ছিল। কলকাতার প্লেয়ারদের রাতটা হয়তো খুব ভালো যায়নি কালকে। আর কালকে যত গম্ভীর গৌতম ছিল, কলকাতার বোলাররা হয়তো রাতে ঠিকঠাক ঘুমোতেই পারেনি। কারণ কলকাতার বোলাররা কাল এমন বল করেছে যে একটি ম্যাচে সব থেকে বেশি 6, একটি ইনিংসে সব থেকে বেশি 6, হাইয়েস্ট এভার রান চেজ ইন টি-20 রেকর্ড করতে সাহায্য করেছে তারা। মানে কালকের ম্যাচে এত রেকর্ড ভেঙেছে কি আর বলবো। কিন্তু তারপরেও কালকের রেকর্ড 2 নম্বরে রয়েছে, কারণ 1 নম্বরে রয়েছে কলকাতার বোলারদের পাছা। কারণ পাঞ্জাবের ব্যাটসম্যানরা তাদের মেরে একেবারে ব্যথা করে দিয়েছে। কালকের ম্যাচে কেউই ভাবতে পারেনি যে 261 রান করার পরেও বিপরীত টিম ব্যাট ধরে রান চেস করে ফেলবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর কলকাতার ওপেনাররা এসে শুরুতেই ধোয়া শুরু করে দেয় পাঞ্জাবের বোলারদের। সুনীল নারিন আর ফিনসল্ট মিলে পাঞ্জাবের বোলারদের এত পেটায় যে কলকাতা পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 76 রান করে ফেলে। তারপর 10 ওভারে যখন কলকাতার প্রথম উইকেট যায়, তখন কলকাতা 138 রান করে ফেলেছিল। তারপরেও কলকাতার উইকেট তো পড়ে, কিন্তু কলকাতার রানের গতি আর কম হয়নি, উল্টে বেড়েছে। কাল কলকাতার তরফ থেকে যেই ব্যাটিং করতে এসেছে সেই পাঞ্জাবের বোলারদের ধরে ধরে পিটিয়েছে, যার ফলে কলকাতা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 261 রান করে 262 রানের টার্গেট সেট করে দেয় পাঞ্জাবকে। আর কলকাতার 261 রান করার পর কালকের ম্যাচ কেউই সিরিয়াস নেয়নি, কারণ সবাই ভেবেছিল যে 261 রান চেস করা পাঞ্জাবের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু পাঞ্জাব ব্যাট ধরতে এসে সকলকে চমকে দেয় যখন তারা পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 73 রান করে ফেলে। এত রানের টার্গেট দেখে হয়তো কেউই ভাবতে পারেনি যে পাঞ্জাব কালকে ফাইট ব্যাক করবে। তার উপরে আবার জনি বেস্টোকে আগের ম্যাচে খেলা নেয়নি, তাই কালকে এসে জনি বেস্টো কলকাতার বোলারদের উপরে রাগ ঝেড়ে সেঞ্চুরি করে ফেলে। তবে মজার ব্যাপার এটাই যে সুনীল নারিন কাল 4 ওভারে মাত্র 24 রানই দিয়েছে, কিন্তু তারপরেও পাঞ্জাব কালকের ম্যাচ 8 বল আর 8 উইকেট থাকতে জিতেছে। মানে সুনীল নারিনের 4 ওভারের রান যদি বাদ দেওয়া হয়, তাহলে পাঞ্জাবের টিম 238 রান মাত্র 88 বলেই করে ফেলেছিল। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।